পৃষ্ঠা ৫১ When you pray ... caste or creed. Kalam's father explained that at the time of prayer an individual merges with the universe. Naturally, he or she goes beyond his or her bodily existence and becomes one with the cosmos. The cosmos knows no division of wealth, age, caste or creed. কালামের বাবা ব্যাখ্যা করে বলেছেন যে প্রার্থনার সময় একক ব্যক্তি সত্তা মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়। স্বাভাবিকভাবে সে তার দেহের সীমাকে অতিক্রম করে মহাবিশ্বের সঙ্গে মিলে যায়। এই মহাবিশ্বে ধনী দরিদ্র, বয়স, জাতি, ধর্ম ইত্যাদির কোনো ভেদাভেদ নেই। কনভে, টু মেক আইডিয়াস, ফিলিংস etc. known to somebody. Communicate, to express thoughts, feelings, ideas, etc. so that it is understood by other people. ভাবনা, অনুভূতি, ধারণা ইত্যাদির প্রকাশ ঘটানো, বুঝিয়ে বলা, সংযোগ বিধান করা। কমপ্লেক্স, ডিফিকাল্ট টু বি আন্ডারস্টুড, কমপ্লিকেটেড, যা সহজে বোঝা যায় না, জটিল বা কঠিন। স্পিরিচুয়াল কনসেপ্টস, ideas or principles connected with the soul, God and religion, আত্মা, আল্লাহ ও ধর্ম বিষয়ক ধারণা বা দর্শন, আধ্যাত্মিক দর্শন। ডাউন টু আর্থ, প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়ালিস্টিক, হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি, কার্যকরী এবং বাস্তবসম্মত, সহায়ক ও বন্ধুত্বপূর্ণ, ঘরোয়া। My father ... Tamil. Kalam here speaks of his father's ability to explain difficult and complex spiritual ideas in simple, easy Tamil. কঠিন ও জটিল ধর্মীয় বা ঐশ্বরিক ধারণাকে সরল বোধগম্য তামিল ভাষায় কালামের বাবার বোঝানোর দক্ষতার প্রশংসা করছেন কালাম। স্টেজ, ফেজ অফ লাইফ, জীবনের স্তর। স্পেসিফিক, পার্টিকুলার, বিশেষ। এলিমেন্ট, কম্পোনেন্ট, উপাদান। ম্যানিফেস্ট, ইজি টু সি অর আন্ডারস্ট্যান্ড, নোটিসেবল, প্রকাশিত, দৃশ্যমান। ডিভাইন বিইং, গড অর সুপার পাওয়ার, অলমাইটি, ঈশ্বর বা আল্লাহ, সর্বশক্তিমান। অ্যাফ্রেইড অফ, ফিলিং ফিয়ারফুল, frightened, ভীত, দুশ্চিন্তাগ্রস্ত। ডিফিকাল্টিজ, এ সিচুয়েশন দ্যাট কজেস প্রবলেমস, সমস্যা সৃষ্টিকারী পরিস্থিতি। সাফারিং, ফিজিক্যাল অর মেন্টাল পেইন, শারীরিক বা মানসিক যন্ত্রণা। ইন হিজ ওন টাইম ... problems. Kalam's father thinks that at any particular phase of life, an individual is a specific part of the whole universe. An individual is the manifestation of God. So we should not be afraid of difficulties, sufferings and problems. কালামের বাবা মনে করেন যে জীবনের যে কোনো একটি পর্যায়ে একক ব্যক্তি সত্তা মহাবিশ্বের একটি বিশেষ অংশ মাত্র। একক ব্যক্তি সত্তা আসলে আল্লাহরই প্রকাশ। তাই সমস্যা সৃষ্টিকারী কঠিন অবস্থা, যন্ত্রণা কিংবা সমস্যায় বিচলিত হওয়া উচিত নয়। ট্রাবলস, প্রবলেমস, ডিফিকাল্টিজ etc. সমস্যা। When troubles come ... your sufferings. Troubles may come. We should try to understand the reason and usefulness of our sufferings. Suffering is necessary for self-discovery. সমস্যা আসতে পারে, আমাদের যন্ত্রণার কারণ ও উপযোগিতা বোঝার চেষ্টা করতে হবে। আত্মানুসন্ধানের জন্য যন্ত্রণা দরকার। অ্যাডভার্সিটি, এ ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট সিচুয়েশন, প্রতিকূলতা, দুঃসময়। অপরচুনিটিজ, চান্সেস, সুযোগ। পৃষ্ঠা 52। introspection, examination of one's own thoughts,
feelings and reasons, আত্মসমীক্ষা, adversity always ... introspection. Here Dr. APJ Abdul Kalam quotes a memorable line as a part of his recollections of his father's ability to communicate complex spiritual ideas in simple language. His father would consider an individual as a manifestation of the divine being. So man should not be afraid of troubles. Unfavorable situations put man to the test of endurance. In the presence of adversity, man should fight for a change in situation. Unpleasant situations force one to examine one's own thoughts, feelings and reason. In this sense, adversity widens the chance of introspection. এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তাঁর বাবার সহজ সরল ভাষায় জটিল ধর্মীয় বিষয়বস্তু বুঝিয়ে বলার দক্ষতার স্মৃতিচারণ করতে গিয়ে একটি স্মরণীয় উদ্ধৃতির উল্লেখ করেছেন। তাঁর বাবা একজন ব্যক্তিকে আল্লাহরই প্রকাশ বলে মনে করতেন। তাই মানুষের কোনো রকম সমস্যাতে ভীত না হওয়া উচিত। প্রতিকূলতা মানুষকে সহনশীলতার পরীক্ষার দিকে ঠেলে দেয়। দুঃসময়ের আগমনে মানুষের উচিত কাজ হবে পরিস্থিতির পরিবর্তনের জন্য লড়াই করা। প্রতিকূল পরিস্থিতি মানুষকে তার নিজের চিন্তা, অনুভূতি ও যুক্তিকে যাচাই করতে বাধ্য করে। এই দিক থেকে দেখলে দুঃসময় আত্মসমীক্ষার সুযোগ বাড়িয়ে তোলে। টেক্সট কোট, Why don't you say this to the people ... enemy of fulfillment within ourselves? Unquote. Why don't ... help and advice? People in trouble would come to Kalam's father for help and advice, but Kalam's father would not communicate to them the idea that human beings are part of the divine being, and as such they should not be afraid of difficulties, sufferings and problems. So Kalam asked this question. বিপদগ্রস্ত মানুষ কালামের বাবার কাছে আসতো সাহায্য ও উপদেশ নিতে, কিন্তু কালামের বাবা তাদের একথা বোঝাতেন না যে মানুষ হলো ঐশ্বরিক শক্তিরই অংশ এবং সেজন্য তাদের কোনো রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা সমস্যাতে ভীত হওয়া উচিত নয়। তাই কালাম এই প্রশ্ন করেছেন, স্ট্রেট, ডাইরেক্টলি, সোজাসুজি, অ্যাজ ইফ, ইট সিমড, যেন, জাজিং, গেসিং অর এস্টিমেটিং, অনুমান করছিলেন বা বিচার করছিলেন, ক্যাপাসিটি, এবিলিটি, ক্ষমতা, কম্প্রিহেন্ড, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, হিজ ওয়ার্ডস, হিজ ল্যাঙ্গুয়েজ, তাঁর ভাষা, তাঁর কথা, লো, নট লাউড অর হাই, সফট, অনুচ্চ, মৃদু, ডিপ, সিরিয়াস, গম্ভীর, স্ট্রেঞ্জ, আনইউজুয়াল অর সারপ্রাইজিং, অস্বাভাবিক বা চমকপ্রদ, এনার্জি, ভাইটালিটি, প্রাণশক্তি, এনথুসিয়াজম, স্ট্রং ফিলিং অর এক্সাইটমেন্ট, তীব্র অনুভূতি বা উত্তেজনা, ন্যাচারাল, নর্মাল, স্বাভাবিক, প্রাকৃতিক, রিয়াকশন, রেসপন্স, প্রতিক্রিয়া, লুকিং ফর, সার্চিং, সন্ধান, খোঁজ, whenever human beings ... looking for company. Human beings are social creatures. They cannot tolerate loneliness. Whenever they feel lonely, they search for a companion. This is quite normal for human beings. মানুষ হচ্ছে সামাজিক জীব। তারা একাকিত্ব সহ্য করতে পারে না। যখনই তারা নিঃসঙ্গতা অনুভব করে তারা সঙ্গীর সন্ধান করে। মানুষের কাছে এটি খুবই স্বাভাবিক ব্যাপার। Whenever they are in trouble ... to help them. Life is not a bed of roses. It is a mixture of joy and sorrow. So troubles come and disturb our normal life. We alone cannot manage our troubles and turmoils.
While in trouble, we look for someone to help us. Our helper stands by us to fight against all the troubles we face in life. জীবন সুখসজ্জা নয়, আনন্দ ও দুঃখ মিলিয়েই জীবন। জীবনে সমস্যা আসে এবং আমাদের স্বাভাবিক জীবনকে বিপন্ন করে। আমরা একাকী সেই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের মোকাবিলা করতে পারি না। সমস্যায় পড়লে আমরা এমন একজনের সন্ধান করি যে আমাদের সাহায্য করবে। জীবনে আমরা যা কিছু বাধা বিঘ্নের সম্মুখীন হই তার বিরুদ্ধে লড়তে সহযোগী আমাদের পাশেই থাকে। Impasse, a difficult situation in which no progress can be made, a deadlock, অবরুদ্ধ অবস্থা, গতিহীন অবস্থা, পথ খুঁজে না পাওয়ার অবস্থা, অচল অবস্থা। Someone to show them the way out, a guide, পথপ্রদর্শক। Whenever they reach an impasse, way out. In life, people may face such a difficult situation in which further development seems impossible. To overcome this deadlock, they search for a guide who can show them the way out of the difficult situation. জীবনে মানুষ এমন জটিল অবস্থার মুখোমুখি হতে পারে যে অবস্থায় মনে হবে আর এগোনো সম্ভব নয়। এই অচল অবস্থা কাটাতে তারা এমন পথপ্রদর্শকের সন্ধান করে যে তাদের সমাধানের পথ দেখাতে পারে। রেকারেন্ট, হ্যাপেনিং মেনি টাইমস, হ্যাপেনিং এগেইন অ্যান্ড এগেইন, বারংবার ঘটে এমন। অ্যাঙ্গুইশ, এক্সট্রিম আনহ্যাপিনেস কজড বাই ফিজিক্যাল অর মেন্টাল সাফারিং, চরম শারীরিক বা মানসিক যন্ত্রণা। লঙ্গিং, ওয়ান্টিং সামথিং ভেরি মাচ, কোনো কিছুর জন্য প্রবল তৃষ্ণা। ডিজায়ার, এ স্ট্রং উইশ টু হ্যাভ সামথিং, প্রবল আকাঙ্ক্ষা। পৃষ্ঠা 53। স্পেশাল, পার্টিকুলার, নট কমন, ইন্টেন্ডেড ফর এ পার্টিকুলার পার্সন, বিশেষ, বিশেষ ব্যক্তির উপযোগী। হেল্পার, ওয়ান হু প্রোভাইডস হেল্প অর সার্ভিস, সাহায্যকারী, সহায়ক। Every recurrent ... its own special helper. We face anguish, longing and desire in life. These needs are repetitive. Every such need demands a special helper for gratification. One helper cannot fulfill all the needs. Each need demands a particular helper. জীবনে আমরা যন্ত্রণা, তৃষ্ণা ও আকাঙ্ক্ষার সম্মুখীন হই। এই চাহিদাগুলো ফিরে ফিরে আসে। এই ধরনের চাহিদাগুলো পূরণ করার জন্য দরকার বিশেষ বিশেষ সাহায্যকারীর। একজন সাহায্যকারী সব চাহিদা মেটাতে পারে না। প্রতিটি চাহিদার জন্য দরকার একজন নির্দিষ্ট সাহায্যকারী। ডিস্ট্রেস, ফিলিং ভেরি আপসেট অর ট্রাবলড, খুবই হতাশ বা দুর্দশাগ্রস্ত, সমস্যা সংকুল। গো বিটুইন, এ মিডলম্যান, নেগোশিয়েটর, মিডিয়েটর, মধ্যস্থতাকারী, সংযোগ বিধানকারী, যোগসূত্র। প্রপিশিয়েট, অ্যাপিজ, টু কাম ডাউন, শান্ত করা। ডেমনিক ফোর্সেস, ওয়াইল্ড অ্যান্ড ইভিল পাওয়ার্স, অশুভ শক্তি। অফারিং, something given to, দান, অঞ্জলি, অর্ঘ্য। For the people who come to me ... offerings. Kalam's father here defines his role in the life of the people in distress. People in distress consider their suffering to be the show of anger of the evil forces. So they want to please the evil forces by offering prayers and gifts. In their attempts to please the evil forces with prayers and offerings, Kalam's father acts as a mediator. কালামের বাবা এখানে দুর্দশাগ্রস্ত মানুষের জীবনে তাঁর ভূমিকার কথা বলেছেন। দুর্দশাগ্রস্ত মানুষরা তাদের যন্ত্রণাকে কোনো অশুভ শক্তির ক্রোধের ফলশ্রুতি বলে মনে করেন। তাই তারা ওই অশুভ শক্তিকে প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে সন্তুষ্ট করতে চায়। তাদের প্রার্থনা ও অর্ঘ্য দানের মাধ্যমে
অশুভ শক্তিকে খুশি করার কাজে কালামের বাবা সংযোগ বিধানকারীর বা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। অ্যাপ্রোচ, এ ওয়ে অফ ডিলিং উইথ সামথিং, পথ, পন্থা, উপায়। ফিয়ার হিডেন, ফিয়ার রিডেন, ফুল অফ ফিয়ার, ভয়পূর্ণ, সন্ত্রস্ত। ভিশন, এ কনসেপ্ট, ধারণা, দর্শন। ডেস্টিনি, ফেট, ভাগ্য বা অদৃষ্ট। ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এ কনসেপ্ট অফ ফেট অ্যাবাউট উইচ ওয়ান ইজ অ্যাফ্রেড, ভয় সন্ত্রস্ত হয়ে অদৃষ্ট সম্পর্কে ধারণা করা। এনিমি, ফো, শত্রু। ফুলফিলমেন্ট, গেটিং অল আওয়ার নিডস, চাহিদা পূরণ। One must understand ... within ourselves. Here, Kalam's father speaks of two distinctly different visions of destiny. One is the fear-ridden vision of destiny. This fear makes human beings surrender to some supreme power in fear of some danger. The second vision of destiny is that our own shortcomings prevent us from fulfilling our needs. If we are able to identify our shortcomings, we will be able to find the enemy of fulfillment within ourselves. We should understand the difference between the two visions of destiny. এখানে কালামের বাবা অদৃষ্ট সম্পর্কে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার কথা বলেছেন। একটি হলো ভয়তাড়িত অদৃষ্টের ধারণা। এই ভয় কোনো অজানা বিপদের আশঙ্কায় মানুষকে মহাশক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে। অদৃষ্টের দ্বিতীয় ধারণাটি হলো যে আমাদের নিজস্ব কোনো ত্রুটিবিচ্যুতি বা দুর্বলতা আমাদের চাহিদা পূরণে বাধা দেয়। আমরা যদি আমাদের খামতিগুলো চিহ্নিত করতে পারি, তাহলে আমরা নিজেদের মধ্যেকার আকাঙ্ক্ষা পূরণের শত্রুকে খুঁজে বের করতে পারব। আমাদের এই দু ধরনের অদৃষ্ট ভাবনা সম্পর্কে অবগত থাকতে হবে। টেক্সট, I remember my father starting his day ... happiness and peace of mind. নামাজ, ইসলামিক প্রেয়ার টু গড, আল্লাহর উদ্দেশ্যে মুসলমানদের প্রার্থনা, নামাজ। ডন, ডে ব্রেক, সানরাইজ, ভোর, উষা। গ্রোভ, এ স্মল গ্রুপ অফ ট্রিজ, ছোট বনরাজি, বাগান। টাইড, fastened with string, rope, etc., বাঁধা। Remained, continued to be, বজায় ছিল। Late 60s, between 65 and 70 years, 65 থেকে 70 বছরের মধ্যে। This remained ... in his late 60s. Kalam's father was a disciplined man. He maintained a routine even in his late 60s. It is evident that Kalam's father was an early riser. He would start his day at 4 a.m. by reading namaz. Before taking breakfast, he would go to their coconut grove and return with a load of about a dozen coconuts. কালামের বাবা একজন শৃঙ্খলাপরায়ণ মানুষ ছিলেন। এমনকি তাঁর বয়স যখন 60-এর কোঠার শেষ দিকে, তখনও তিনি নিজের রুটিন মেনে চলতেন। এটা স্পষ্ট যে কালামের বাবা সকাল সকাল ঘুম থেকে উঠতেন। তিনি দিন শুরু করতেন ভোর 4টে নামাজ পড়ে। জলখাবার খাওয়ার আগে তিনি নারকেল বাগানে গিয়ে প্রায় ডজন খানেক নারকেল নিয়ে আসতেন। থ্রু আউট, ডিউরিং দ্য হোল পিরিয়ড অফ টাইম, সমগ্র সময়কাল ধরে। থ্রু আউট মাই লাইফ, অল থ্রু মাই লাইফ, আমার জীবনকাল ধরে। এমিউলেট, কপি অর ইমিটেট, ফলো, অনুসরণ করা। I have ... technology. Kalam has tried to follow the footsteps of his father. During the whole period of his career as a scientist, Kalam has copied his father. It shows Kalam's admiration for his father. কালাম তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেছেন। বিজ্ঞানী হিসেবে জীবনযাপনের সময়ও কালাম তাঁর বাবাকে অনুসরণ করেছেন। পৃষ্ঠা 54। এটি কালামের তাঁর বাবার প্রতি গভীর শ্রদ্ধাকে তুলে ধরে। endeavored,
tried, চেষ্টা করেছিলাম, fundamental, basic, মূল, মৌলিক, truths, ideas that are never wrong, শাশ্বত সত্য, revealed, made known, জ্ঞাত হয়েছিল, উদ্ঘাটিত হয়েছিল, convinced, sure, certain, নিশ্চিত, exists, is present, বর্তমান, উপস্থিত আছে এমন, বিরাজ করে, divine power, power of God, ঐশ্বরিক শক্তি, confusion, a state of not being certain about what is happening, ভ্রান্তি, misery, a great suffering of the mind or body, something that causes great suffering, দুঃখ কষ্ট, দুরবস্থা, দুর্দশা, melancholy, a deep feeling of sadness, বেদনা, failure, lack of success in doing or achieving something, ব্যর্থতা, guide, show the way, পথ দেখায়, true place, right place or position, সঠিক স্থান বা অবস্থান, I have endeavored ... true place. Dr. APJ Abdul Kalam's father showed the basic truths of life to him. As a result, Kalam believes that there is divine power that controls us. This divine power can lift us up from confusion, misery, melancholy and failure. It also shows us the way to our right position. ডক্টর APJ আব্দুল কালামের বাবা তাঁর কাছে জীবনের একটি মৌলিক সত্য প্রকাশ করেছিলেন। ফলে কালাম বিশ্বাস করেন যে একটি ঐশ্বরিক শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই ঐশ্বরিক শক্তি আমাদেরকে ভ্রান্তি, দুর্দশা, বেদনা ও ব্যর্থতা থেকে উত্তরণ ঘটায়। এই শক্তি আমাদের সঠিক অবস্থানের দিকে পথনির্দেশও করে। সেভার্স, to completely end a relationship or all communication with something or somebody. Break off, সম্পর্ক ছিন্ন করে। Emotional, connected with people's feelings, মানুষের আবেগ অনুভূতি সম্পর্কিত। Physical, connected with body, connected with the world of senses, earthly. শারীরিক, দেহজ, ইন্দ্রিয়গ্রাহ্য বা পার্থিব, জাগতিক। বন্ড, স্ট্রং কানেকশন, গভীর সংযোগ, বন্ধন। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল ... physical bond. If an individual can free herself or himself from the attachment to material world and feelings, যদি কোনো ব্যক্তি বস্তু জগৎ ও মায়ার জগতের প্রতি আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারে। ফ্রিডম, লিবার্টি, স্বাধীনতা, মুক্তি। হ্যাপিনেস, এ ফিলিং অফ জয়, আনন্দানুভূতি, সুখ। পিস অফ মাইন্ড, কামনেস অফ মাইন্ড, মানসিক প্রশান্তি। অ্যান্ড ওয়ান্স ... peace of mind. Only when an individual can free herself or himself from the bondage of earthly happiness, he or she can attain freedom, happiness and mental peace. This stage of achievement is called self-actualization or self-realization, in which an individual demands nothing and is not affected by circumstances. শুধু যখন একজন নিজেকে জাগতিক সুখের মোহ থেকে মুক্ত করতে পারে, তখনই সে পেতে পারে মুক্তি, সুখ ও মানসিক প্রশান্তি। প্রাপ্তির এই স্তরকে বলা হয় আত্মোপলব্ধি, যেখানে ব্যক্তির আর কোনো চাহিদা থাকে না এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না।